চাকরি তো করি প্রায় আমি 3 বছর পার হয়েছে আমার। এখন প্রতিদিনের মতো আজকে আর কি আমরা যা কাজ কাম করতেছি, তো পানি আমরা সবাই কম বেশি খাইছি, কিন্তু এই সমস্যাগুলো হঠাৎ করে হয়ে গেছে। এক এক করে লোকে অসুস্থ হয়ে যেতেছে, পরে ছুটি দিয়ে দিচ্ছে আর কি। আর অসুস্থ লোকেরা মেডিকেলে নিয়ে আসছে। যে আমার ধারণা আর কি যে অর্ধেক লোক মনে হয় অসুস্থ হয়েছে। ফ্যাক্টরিতে লোক আছে প্রায় 3000 উপরে, 4000 মতো লোক আছে। এক ফ্লোরে যখন আমাদের 6 তলা ফ্লোরে কাজ করি, এখানে প্রায় 1000 উপরে লোক আছে। আমরা তো প্রতিদিনে অফিসে পানি খাই। এখন পানি খাইছি, হঠাৎ করেই মাথা ঘোরে, আবার পেটে নাভির ঘরে চাপ দিতেছে, বমি বমি ভাব আসতেছে। এরপরে বমি একবার করছিলাম গাড়িতে আসার সময়। এখন একটু স্যালাইন দেওয়ার পর একটু সুস্থ লাগতেছে। আমরা তো সকাল 8টার দিকে ঢোকার পরে কাজ শুরু করছি। গরমকাল তো সবাই সকালে উঠে পানি খাইছে, যারা একটু বেশি খাইছে সে বেশি ক্লান্ত দুর্বল হয়ে গেছে, সে যে কম খাইছে সে একটু সুস্থ মোটামুটি আছে। কিন্তু বমি, পাতলা পায়খানা আর মাথা অস্থির হয়ে গেছে। হঠাৎ করে 2-3 জন পড়ে গেছে, পরে যেন হচ্ছে আস্তে আস্তে লাইন পুরাটাই খালি হয়ে যেতেছে। পরে আমার ঘরে মেডিকেলের লগ দিগান্ত 3 নাম্বার গেট মেডিকেল আছে, এটা নিচে এলো, নেওয়ার পর অর্ধেক এনে রাখছে, বাকি দেয় সুস্থ হইতেছে না তাড়াতাড়ি। সব আমার ঘরে সুস্থ হিসাবে আমার ঘরে মেডিকেল এই জায়গায় ভর্তি করছে। না, আমি তো মনে করেন পানি 2 বোতল খাওয়ার পরে আমার বেশি খারাপ লাগছে। মানে জায়গাতে উঠে টয়লেটেতে না আইতে যায় আর আইতে পারি। কি ধরনের সমস্যা? পানিটা খাবার পরে নিয়ে আসছে, আনুমানিক কোনো আইডিয়া করতে পারবেন কত ধরনের? অফিসের লোকেরা নিয়ে আইছে, আমি অফিসে অসুস্থ হয়ে গেছি, বমি আইলো, মাথা ঘুরাইলো, পেট ব্যথা, খালি বমি করলাম, তাই মেডিকেলে নিয়ে আইছে। আমরা এটা কইবার পাই না, তো কি খাওয়ার পর হয়েছে এটা তো কইবার পাই না। পানি খাইছি, এটা ওটা খাইয়া গেছি, সকালে নাস্তা খাইয়া গেছি, এমনি হয়ে গেছে, হঠাৎ করে এমন হয়ে গেছে। মাথা ঘুরাইলো প্রথমে, পরে বমি, পেট ব্যথা, বমি বেশি। আমরা তো কতজন আইছি, অনেক লোকে আইছি, কতটি আইছি এটা তো বলতে পারি না, অনেক লোক। গেছি অফিসে গেছি, তারপর পানি খাইছি, তারপর থেকে পেটে ব্যথা আর বমি, এছাড়া আর কিছু জানি না। তাহলে অতটুকু যে অফিসে ঢোকার পরে পানি খাইছি, পরে আমার এমনি গ্যাসের সমস্যা ছিল, মনে হয়েছে যে গ্যাসের সমস্যা, গলা কিরকম লাগতেছে। পরে মেডিকেলে গেছি, যাই একটা গ্যাসের ট্যাবলেট খাইছি, ম্যাডামরা দিছে। পরে পানি খাওয়ার পরে থেকে বমি বমি লাগতেছে। পরে কতক্ষণ পরে 11টার দিকে বলতেছে যে পানির সমস্যা, ছুটি দেওয়া হয়েছে অফিস থেকে। পানি খাওয়ার পরে অসুস্থ হয়েছে, এটাই খবর পাইলাম। তারপরে গেট পাস নিয়ে আমি চলে আসি মেডিকেল থেকে নিয়ে আসলাম। আসার পরে এই যে ট্রিটমেন্ট শুরু হয়েছে কেবল। সকালে অফিসে গেছি, পরে পানি খাইছি, পরে মানে পেট ব্যথা করতেছে আর বমি হয়েছে। পরে মেডিকেল গেছি, পরে মেডিকেল যাওয়ার পরে মেডিকেল থেকে ওষুধ দিচ্ছে, ওগুলো খাইছি। আমাকে ফোন দিয়ে বলছে পরে আমি অফিস থেকে বাইরে এসেছি, তারপর রাহাতুন্নেসা চলে আয়। পরে আমি রাহাতুন্নেসা যাই দেখি এই অবস্থা। পরে আমি আবার ভাবছিলাম যে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাবো, কিন্তু আমি ওই জায়গাতে নেওয়ার সময় সবার সাথে যোগাযোগ করলাম, সবাই বলতেছে সদরে নিলে ভালো হইব, ওই জায়গায় ভালো ট্রিটমেন্ট হইব। পরে নিয়ে আসলাম, এখন এই যে ভালোই চলতেছে। আমি সবুজ, আমি প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছি আইসিসিএল এ। অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করেই সকালবেলা মানে 2-1 জন করে অসুস্থ হয়ে পড়ছে। তো আমরা আসলে প্রথমে মনে করছিলাম যে অন্য কোনো প্রবলেম হইতে পারে। তো পরবর্তীতে যখন এটা ধীরে ধীরে 2-1 জন বাড়তে লাগছে, তো আমরা ফ্লোরে আসলাম। ফ্লোরে এসে দেখলাম কি সমস্যা বা কি। তো অ্যাকচুয়ালি যেটা সবাই বলতেছিল যে পানির জন্য সমস্যাটা হয়েছে। তো এটার জন্য আমাদের বাইরে থেকে ইঞ্জিনিয়ার সব নিয়ে আসা হয়েছে যে আসলে পানির সমস্যা কিনা। যখন আমরা দেখছি এটা বড় গুরুতর সমস্যা হইতে পারে, আমরা ফ্যাক্টরি আমাদের অলরেডি হয়েছে। এখানে হাসপাতালে 43 জন রোগী এসেছিল, তার ভিতরে 35 জন মহিলা আর 8 জন পুরুষ। এর ভিতরে কারোরই অবস্থা খারাপ ছিল না, সবাই মোটামুটি ভালো। আসলে এটা একটা মাস হিস্টেরিয়া, একজনকে দেখাতে গিয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি যে তারা সম্ভবত পানি খেয়ে, তারা বলেছে প্রাথমিক হিস্টোরিতে যে তারা
পানি খেয়েছে বলে অসুস্থ হয়েছিল। আমরা সবাইকে পর্যবেক্ষণে রেখেছি, কারোর অবস্থা আশঙ্কাজনক না, সবাই ভালো আছে। আমার মনে হয় যে আর 2-3 ঘন্টা এরকম চিকিৎসা নেওয়ার পরে তারা বাসায় চলে যাবে।